নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ। তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম যে মডেল পেপারটি দিয়েছে, অর্থাৎ এসি ইনস্টিটিউশন মালদা এবং ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ প্রদত্ত অঙ্কের প্রশ্নপত্রটির সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে 190 সব থেকে কাছের 1000 গুণিতকের পূর্ণ সংখ্যা কত? তাহলে দেখো, 1 বলেছে 1000 গুণিতকের পূর্ণ সংখ্যাগুলি দেখো, 0, 1000, 2000, 3000 এরকম করে করে অসংখ্য আমরা 1000 পূর্ণ সংখ্যার গুণিতক পাবো। তাহলে 190 কাছাকাছি কোনটা হবে? তাহলে দেখো, 190 0 আর 1000 মধ্যে অবস্থিত, তবে সেটা শূন্যের কাছাকাছি দেখো 190 রয়েছে। তাই এর উত্তরটা হবে, একের উত্তরটা হবে 0। তাহলে একের উত্তরটা হবে 0। দুইয়ের অঙ্কটা বলছে শূন্যস্থান পূরণ করো। রোমান নম্বরের ক্ষেত্রে এক্স বিয়োগ হতে পারে ড্যাশ থেকে। দেখো, এক্স অর্থাৎ 10 বিয়োগ হতে পারে এল অর্থাৎ 50 এবং সি অর্থাৎ 100 থেকে। দেখো, আমরা 50 থেকে যদি 10 বাদ দিই তাহলে আমি 40 পাবো। এবার একই রকমভাবে যদি আমরা 100 থেকে এক্স বাদ দিই তাহলে আমরা 90 পাবো। তাহলে আমরা উত্তরটা হবে এল এবং সি। আচ্ছা, এরপর 3-এরটা বলেছে 83 এই সংখ্যাটিতে এক্স কতবার আছে। অর্থাৎ দেখো, 83 সমান আমরা লিখতে পারি কত না, এল 60, 70, 80। দেখো, 3বার আমরা এক্স পাবো। তাহলে উত্তরটা হবে 3বার। এরপর 4-এর অঙ্কটা দেখো কি বলছে। 1/3/5 এটিকে শতকরায় প্রকাশ করলে হয়। দেখো, 1/3/5কে আমরা শতকরায় প্রকাশ করছি। তাহলে আমরা দেখো, 1/3/5 মানে হচ্ছে 8-এর 5 গুণিতক 100। তাহলে 5 × 100 অর্থাৎ 160%। এখানে অপশান আছে সি, অর্থাৎ সি এর অপশানটা সঠিক। এরপর 5-এরটা দেখো কি বলেছে। 0.081 মাথায় পৌনঃপুনিক এর সামান্য ভগ্নাংশটি প্রকাশ করতে বলেছে। তাহলে এর সামান্য ভগ্নাংশ হবে, দেখো এভাবে করব, 81 বিযুক্ত 0, কারণ দেখো দশমিকের পর 3টে অঙ্ক ছিল, তার মধ্যে 8 আর 1-এর মাথায় পৌনঃপুনিক আছে, তাই আমরা সেটা লিখেছি, এবং যেটার মাথায় পৌনঃপুনিক নেই সেটাকে আমরা বাদ দিয়েছি। আর দেখো, যাদের মাথায় পৌনঃপুনিক আছে সেই সংখ্যা দুটোর জন্য আমরা দুটো 9 পাবো, এবং যার মাথায় নেই তার জন্য একটা 0 পাবো। তাহলে 81 থেকে 0 বাদ দিলে আমরা 81 পাবো, আর 990 পাবো। কাটাকাটি করলে হবে 9 9 81, 110, 9/110। অর্থাৎ এখানে অপশানটা হবে বি সঠিক উত্তর। এবার 6-এর অঙ্কটা বলছে, দেখো বলেছে 150-এর সবচেয়ে কাছে
100-র গুণিতকে পূর্ণ সংখ্যা হলো, তাহলে দেখো 100-এর গুণিতকগুলো হচ্ছে 0, 100, 200, 300 এরকম অসংখ্য। তাহলে আমার 150 মানে 150 থাকবে 100 আর 200-র মাঝে। যেহেতু এখানে দেখো দশকের অঙ্কটা 5 আছে, তাই আমরা পরবর্তী অর্থাৎ 150-র পরবর্তী যেটা 100-র পূর্ণ সংখ্যার গুণিতক অর্থাৎ 200 সেটা নেব। যেহেতু এখানে দশকটা আছে 5, সেই জন্য আমরা পরবর্তী সংখ্যাটা নেব। তাই এর উত্তরটা হবে অপশন সি, 200। 7-এর অঙ্কটা তোমার বলেছে 0.2 গুণিতক 0.06 গুণিতক 0.03 এদের মান হবে, দেখো এদের মান বার করছি আমরা এরকম 0.2 গুণিতক 0.06 গুণিতক 0.03। এবার দশমিক তুলতে গেলে আমাদের দশমিকের জন্য 1 পেলাম আর দশমিকের পর একটা অঙ্কের জন্য 0 পেলাম। ঠিক একই রকমভাবে এরও দশমিকের জন্য 1, দশমিকের পর দুটো অঙ্ক আছে বলে দুটো 0, এরও দশমিকের পর দুটো অঙ্ক আছে তাই দশমিকের জন্য 1, তারপর দুটো 0। তাহলে উপরে আমি পাচ্ছি 2, 6 আর 3, 6, 3, 18 আর 18 দুগুণে 36, আর নিচে পেলাম আমি 1-এর পিঠে 5টা 0। তাহলে এইটাকে দশমিককে ভগ্নাংশে নিলে হবে 0.0036। এরপর দেখো 8-এর অঙ্কটা বলেছে p × m + n equals to p × m + p × n। এটা এই সম্পর্কটি হলো, এটা হচ্ছে গুণের এটা হচ্ছে বিচ্ছেদ নিয়ম, অপশন সি, এটা হবে বিচ্ছেদ নিয়ম। আচ্ছা, এরপর 9-টা বলেছে 3টি বাহুর দৈর্ঘ্য a সেমি, b সেমি এবং c সেমি হলে, যেখানে দেখো এটা হচ্ছে সব থেকে বড় বাহু, বিটা সব থেকে মাঝারি বাহু এবং সিটা সব থেকে ছোট বাহু, কোন শর্তে ত্রিভুজ হবে? এবার ত্রিভুজ হতে গেলে আমাদের যে নিয়মটা আছে সেটা হচ্ছে ছোট বাহু দুটোর যোগফল সবসময় বড় বাহুটার থেকে বেশি হবে। তাহলে এখানে বড় বাহুটা হচ্ছে এ, তাই এদের অন্য যে দুটো ছোট বাহু হবে তাদের সমষ্টিটা সবসময় এই বড় বাহুটার থেকে ছোট হবে, তবেই ত্রিভুজ আঁকা সম্ভব হবে। তাহলে এটা হবে শর্ত ত্রিভুজ তৈরি হবে, যে বি + সি > এ। এরপর 10-এর অঙ্কটা বলেছে দেখো বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য 10 সেমি হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের কি? বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের ব্যাস। তাহলে ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 10 সেমি, অতএব ব্যাসার্ধ হবে ব্যাস বাই 2 সমান 10/2 সমান 5 সেমি। 5 সেমি হবে সঠিক উত্তর। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2-এর 1 বলেছে 200-র সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 11 দিয়ে বিভাজ্য হবে? তাহলে আমরা 200-কে 11 দিয়ে ভাগ করব। প্রথমে ভাগ করছি, 1 দিয়ে চালালাম,
9, শূন্যটা নামলো, 11 8 88, 2 অবশিষ্ট থাকলো। এবার আমাকে বলেছে 200-র সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 11 দ্বারা বিভাজ্য হবে। এখানে যে 2টা অবশিষ্ট থাকলো সেটা দিয়ে যদি বিয়োগ করে দিই 200 থেকে, সেটা দেখো বিয়োগ করলে হবে না, কারণ আমাকে যোগ করতে বলেছে। তখন আমি কি করব, এই যে ভাগফলটি বেরিয়েছে সেই ভাগফলটির সঙ্গে 1 যোগ করব, অর্থাৎ ভাগফলটার পরবর্তী সংখ্যা নেব, তাহলে 19 পাবো। এবং এই 19-এর সঙ্গে যে ভাজকটি আছে অর্থাৎ 11 সেটা গুণ করব, তাহলে 19কে 11 দিয়ে গুণ করলে আমি পাবো 209। এই সংখ্যাটা দেখো 200-র থেকে বড় হয়েছে, 209। তাহলে আমাকে যে চেয়েছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সেটা 11 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এখানে লিখব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 209 থেকে 200 বাদ দিয়ে দেবো, তাহলে হবে 9। এই 9 হলো উত্তর। এরপর দেখো 2-এর অঙ্কটা কি বলছে না, রাম 190 টাকার চাল, 125.30 টাকার ডাল এবং 142.70 টাকার সবজি এনেছেন। রাম মোট কত টাকা খরচ করেছেন? তাহলে চাল কিনলো, চাল কিনেছে 190.00 টাকা। আচ্ছা, ডাল কিনেছে 125.30 টাকা, আর সবজি কিনেছে 142.70 টাকা। এবার মোট খরচ যোগ করব, এখানে যোগ করব মোট খরচ। আমাকে এটাই জানতে চেয়েছে মোট খরচ কত হবে। তাহলে 0 0 0 7 3 10, হাতের 1 5 আর 2 7 8, 9 2 11 4 15, 5 হাতে থাকলো 1 3 4, 458 টাকা মোট খরচ হয়েছে। এরপর দেখো 2-এর 3-এরটা কি বলছে, বলেছে 2-এর 3-এর দুটো পার্ট আছে। একটা এর অঙ্কটা বলেছে বর্তমানে রাম ও রহিমের বয়সের সমষ্টি 2x + 3y বছর, 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? তাহলে দেখো বর্তমান বয়সের সমষ্টি কত বলেছে, 2x + 3y বছর। তাহলে দেখো 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল তাহলে 10 বছর আগে দুজনেরই 10 করে বয়স কম ছিল, তাহলে দুজনের 10 করে বয়স কম হলে 2 × 10 হবে। তাহলে এখনকার বয়সের সমষ্টি, তার সঙ্গে আমি বাদ দেবো দুজনেরই 10 করে, তাহলে 10 + 10 বা 2 × 10। তাহলে 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি হবে এইটা, 2x +
3y মাইনাস 20 বছর। এরপর দেখো 2-এর দাগের 4-এর অঙ্কটা বলেছে, না 2-এর দাগের 3-এর বি-এর একটা পার্ট আছে। বিয়ের পার্টটা বলেছে এক্স সি আই এক্স, এটার আরবিক, হিন্দু আরবিক সংখ্যাটা কত? তাই এক্স মানে হচ্ছে 100 আর তার সামনে আছে, সরি সি মানে হচ্ছে 100, তার সামনে আছে এক্স, তাহলে এটা হয়ে গেল 90, আর তার ডান দিকে আছে 9, তাহলে 90 আর 9 হবে 99। এটা হলো হিন্দু আরবীয় সংখ্যা। এরপর 2-এর 4-এর বলেছে, 2-এর 4-এর দুটো পার্ট আছে। এরটা বলেছে এমন একটি 3 অঙ্কের সংখ্যা লেখো যার শতকের অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য 792 হবে। এটা বিভিন্ন হতে পারে, যেমন আমি একটা 3 অঙ্কের সংখ্যা লিখছি 850। তাহলে এখানে দেখো এই সংখ্যাটার দেখো বলেছে শতকের ঘরের স্থানীয় মান, তাহলে শতকের ঘরের স্থানীয় মান হলো 800, আর শতকের ঘরের প্রকৃত মান হচ্ছে 8, তাহলে তাদের অন্তর হবে দেখো যেটা চেয়েছে 792। তাহলে এটা যা খুশি হতে পারে, কেউ 800 করতে পারে, অন্য কিছুও করতে পারে, এর বিভিন্ন উত্তর হতে পারে। আর এই দ্বিতীয় পার্টটা বলেছে দেখো এখানে একটা ছবি দিয়ে দিয়েছে, বলেছে এই রেখাঙ্কিত অংশটি সম্পূর্ণ অংশের কত অংশ। তাহলে দেখো এখানে টোটাল 8টা ঘর দিয়েছে, তার মধ্যে 3টে ঘরে রং দেওয়া আছে, তাহলে এটা হবে রং দেওয়া অংশটা হচ্ছে মোট সম্পূর্ণ অংশের 3/8 অংশ, তো হবে 3/8 অংশ। বেশ, এরপর তোমাকে দেখো 3-এর দাগের অঙ্কগুলো বলেছে। 3-এর 1-এর বলেছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। কমপক্ষে কতটা পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। তাহলে এটা আমাকে বলেছে কমপক্ষে, কমপক্ষে থাকলেই আমার বেশিরভাগ সময় লসাগু হয়, এক্ষেত্রে লসাগু করব। তাহলে 14 ও 35-এর লসাগু করব, 7 দিয়ে চালাবো, 7 দুগুণে 14, 7 5 35, আর যাবে না, অতএব আমার লসাগু বেরোবে 7 গুণিতক 2 গুণিতক 5 70। অতএব উত্তর হবে কমপক্ষে 70 ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। এরপর দেখো 3-এর দাগের 2-এর অঙ্কটা কি বলেছে, বলেছে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্র্যাক্টর লাগে, তাহলে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে আরও কতগুলি ট্রাক্টর লাগবে। তো এটা একটা ঐকিক নিয়ম করি, বলেছে 360 বিঘা জমি 20 দিনে চাষ করে, 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে।
4টে ট্রাক্টর লাগে। তাহলে দেখো, তাহলে 1 বিঘা জমি 20 দিনে চাষ করতে কতগুলো ট্রাক্টর লাগবে? কম ট্রাক্টর লাগবে, কারণ জমির পরিমাণ কমে গেছে, তাই ভাগ হয়ে গেল। এইবার 1 বিঘা জমি 1 দিনে, তাহলে দেখো দিনের সংখ্যা কমে গেলে আগের থেকে আরও বেশি কিন্তু ট্রাক্টর প্রয়োজন হবে, তাই 20টা গুণ হয়ে যাবে। এইবার আমাকে বলেছে 1800 বিঘা, তো এটা আগের থেকে অনেক বেশি পরিমাণ। 1 দিনে চাষ করতে আরও বেশি সংখ্যক ট্রাক্টর লাগবে, তাই 1800টা গুণ হবে। এবার আমাকে বলেছে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে, তাহলে আগের থেকে আরও কম লাগবে, কারণ দিন বেড়ে গেছে, তাই আগের থেকে ট্রাক্টরের সংখ্যা কম লাগবে, তাই জন্য 10টা ভাগ হয়ে যাবে। এবার দেখো, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এই শূন্য কেটে গেল। 18 দুগুণে 36, 2 10 20, তাহলে আমার কতগুলি ট্রাক্টর লাগবে? 40টি ট্রাক্টর লাগবে। তাহলে 40টি ট্রাক্টর লাগবে। এখানে আরও জানতে চেয়ে 40টি। এরপর দেখো, আমার 3-এরটা বলেছে 16.2-3 মিটার লম্বা ফিতের 3/8 অংশ কেটে নিয়ে তাকে সমান 5টি ভাগে ভাগ করলে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য কত হবে? তাহলে দেখো, 16.2-3 মিটারের বলেছে, মানে গুণ এর 3/8 অংশ কেটে নিলাম, তাহলে প্রত্যেকটা টুকরোর দৈর্ঘ্য হবে কত? মানে কেটে নেওয়া অংশের দৈর্ঘ্য হবে 16 3 48 আর 2 50/3 গুণিতক 3/8, এটা হবে কেটে নেওয়া অংশের দৈর্ঘ্য। তাহলে এটা যদি কাটাকাটি করি, 2 25 50, 2 4 8, 3 3 কেটে গেল 1, তাহলে হবে 25/4 মিটার। এটা হলো কেটে নেওয়া অংশের দৈর্ঘ্য। এই কেটে নেওয়া অংশ থেকে আবার 5টি সমান টুকরোয় ভাগ করেছে, তাহলে প্রতিটা টুকরোর দৈর্ঘ্য হবে, অতএব প্রতিটি টুকরোর দৈর্ঘ্য হবে কি করব, এই 25/4কে 5 দিয়ে ভাগ করে দেবো, কারণ 5টা টুকরো ভাগ করেছে, এত মিটার। তাহলে এটা 25/4, এটা কি মানে ভাগ থাকলে উল্টে যায়, লবটা হর হয়ে যায়, হরটা লব হয়ে যায়, 5 5 25, তাহলে উত্তর আসছে আমার 5/4 মিটার, বা আমরা বলতে পারি 1/1/4। তাহলে প্রত্যেকটা টুকরোর দৈর্ঘ্য হবে 1/1/4 মিটার। এরপর দেখো, 3-4 বলেছে যে মেহবুব আর তার দল ঠিক করেছে 33 দিনে 24.11 কিলোমিটার রাস্তা তৈরি করবেন। তারা প্রতিদিন 11/15 কিলোমিটার করে 25 দিন রাস্তা তৈরি করলেন। এবার ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনের প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে? তাহলে দেখো, ওরা 33 দিনে এই কাজটা শেষ করবে, যার মধ্যে 25 দিনের কাজ হয়ে গেছে। তাহলে 25 দিনের প্রতিদিন করেছে 11/15 কিলোমিটার রাস্তা, অর্থাৎ 25 দিনে তারা রাস্তা তৈরি করেছে প্রতিদিন, দেখো 11/15 কিলোমিটার করে।
তাহলে 25 দিনে 25 গুণ হয়ে যাবে, 5 দিয়ে কাটাকাটি করলাম, 5 3 15, 5 5 25। তাহলে এখানে আমার বেরোলো 55/3 কিমি। এবার দেখো দিন অবশিষ্ট আছে, মোট আমার 33 দিন ওরা কাজ করবে, তার মধ্যে 25 দিন অতিক্রান্ত হয়ে গেছে। তাহলে এখানে 33 থেকে 25 বাদ দিলে পড়ে থাকে 8 দিন। আর রাস্তা তৈরি করা বাকি আছে এখনও, তাহলে অবশিষ্ট রাস্তা, তাহলে মোট আমাকে রাস্তা বানাতে হবে 24 পূর্ণ 11 15 বিযুক্ত এই রাস্তাটা হয়ে গেছে আমার 25 দিনে, সেটা বাদ দিয়ে দেবো এত কিমি। তাহলে এখানে দেখো 24 গুণ 25 করবো, 5 24 120, 360 আর 11 371/15, আর এটা আছে 55/3। তাহলে 15 আর 3-এর লসাগু হচ্ছে আমার 15, 15 1 15, উপরে 371 বসবে, আর 5 3 15, 55-কে 5 দিয়ে গুণ করবো, 5 5 25, 5 5 25 আর 2 27, 275। তাহলে 371 থেকে 275 বাদ দিয়ে দেবো, 5 আর 6 11, 8 আর 9 17, তাহলে 96/15 এত কিমি। তাহলে 8 দিনে এই অবশিষ্ট রাস্তাটা শেষ করতে হবে যদি সময় মতো কাজ শেষ করতে হয়। তাহলে তাদেরকে সময় মতো কাজ শেষ করতে হলে প্রতিদিন রাস্তা বানাতে হবে। দেখো যে অবশিষ্ট দিনটা আছে সেই অবশিষ্ট দিনটাকে দিয়ে ভাগ করতে হবে যে অবশিষ্ট রাস্তাটা আমার পড়ে আছে। তাহলে এটাকে যদি ভাগ করি, তাহলে ভাগ করলে দেখো যেহেতু এটা ভগ্নাংশের ভাগ, তাই এখানে যেটা ভাজক আছে সেটা ঘুরে যাবে, তাই 1 এর 8 হয়ে যাবে। এবার কাটাকাটি করেছি, 12 8 12 96, 3 4 12, 3 5 15, উত্তরটা আসছে 4 5 কিলোমিটার। এবং একদম শেষের অঙ্কটা দিয়েছে, দেখো 3 5 বলেছে 2,34,567-র সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে যেটা করেছি আমি, এই 2,34,567-কে 835 দিয়ে ভাগ করেছি। ভাগ করে দেখো প্রথমে 2 দিয়ে চালিয়েছি, 2 দিয়ে চালানোর পর বিয়োগ করার পর এটা বেরিয়েছে, তারপর 6 নামিয়েছি, তারপর 8 দিয়ে চালিয়েছি, দিয়ে এটা হয়েছে। এরপর আমার বিয়োগ করে বেরিয়েছে 76, তারপর 7টা নামিয়েছি, যেহেতু একটা নেমেছে তাই 0 দিয়ে আরেকবার যাবে, 1 দিয়ে তো যাচ্ছে না, দিয়ে অবশিষ্ট থেকে গেছে আমার 767। এবার এটা দিয়ে বিয়োগ করলে বিয়োগ করা যাবে না, আমাকে যোগ করতে বলেছে, তাই আমি 280-র পরবর্তী সংখ্যা অর্থাৎ 281 যোগ করেছি 1 দিয়ে, যেটা ভাজক ছিল সেটা দিয়ে গুণ করেছি। গুণ করে আমরা পেয়েছি 2,34,635। তাহলে আমি নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটা কী পাবো? যেটা বেরিয়েছে সেটা বড় সংখ্যা, আর যেটা আমার দেওয়া আছে সেটা তার থেকে ছোট, তাই এই যেটা বেরিয়েছে এর থেকে এটা বাদ দিয়েছি, দিয়ে আমি 68 পেয়েছি। আর একটা দেখো 3 5 বিয়ের আর একটা অঙ্ক দিয়েছে, বলেছে 6-এর সাথে 3 গুণের সঙ্গে কত যোগ করলে 2 পূর্ণ 6-এর 7 হবে। আমি 2 পূর্ণ 6-এর 7 থেকে বাদ দিয়েছি 6-এর সাথে 3 গুণ। তাহলে কীভাবে করেছি দেখো, 7 দুগুণে 14 আর 6 20, 20-র 7 হয়েছে এটা। আর এখানে দেখো 6-এর সাথে লবের সঙ্গে গুণ হবে, 6 3 18-র 7 হবে। এবার দুজনেরই 7 7 আছে নিচে হরে, তাই এদের দেখো লসাগুটা হবে 7। এবার তাহলে উপরে যেটা আছে সেটা একই বসে যাবে, দিয়ে হবে উত্তরটা 2-এর 7, এটা হবে উত্তর। তাহলে দেখো
প্রদত্ত প্রশ্নপত্রটির সবটাই সমাধান করা হলো। এইভাবে পরের সেটগুলির উত্তর পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর এই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।